বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা বিএড ক্যান্ডিডেট আছো, তো তোমাদের জন্য কিন্তু একটি বিরাট খুশির খবর রয়েছে, কারণ সামনেই আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে। তোমরা সকলে জানো যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 31শে মার্চের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে কোনো তৎপরতা দেখায়নি। তাই সম্প্রতি একটি খবরের কাগজ ভাইরাল হয়েছে, যেখানে বলাই হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরীক্ষা না হয় বা নিয়োগ না হয়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকদেরকে জেলে যেতে হতে পারে। অর্থাৎ আদালতের রায় অবমাননার ফল যে কত ভয়ানক হতে পারে, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবার আন্দাজ করতে পেরেছে। তো যাই হোক, এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন আদালতের রায়কেও ঠিকঠাক মানতে চায় না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, যেহেতু আদালত সবার কথা ভেবেছে, তাই আদালত কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এই আপার প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে, কারণ দীর্ঘ 11 বছর ধরে কিন্তু কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। তো যাই হোক, তোমরা যারা বিএড ক্যান্ডিডেট আছো, তোমরা একদম নিশ্চিত থাকো যে তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু হবেই, আর সেটা আদালতের চূড়ান্ত রায়েই হবে। ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশন নিবে কি না নিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আদালতের রায় অবমাননা করার সাহস কিন্তু কারো নেই। তোমরা দেখেছিলে যে এসএলএসটির ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেটাই কিন্তু পরবর্তীকালে কার্যকর হয়েছে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে একদম বলে দিচ্ছি যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, এবং এখানে প্রচুর শূন্য পদ রয়েছে, কারণ দীর্ঘ 11 বছর ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু হয়নি। আমরা যেটুকুটা খবর পেয়েছি, সেই খবর অনুযায়ী আনুমানিক 21,000 প্লাস শূন্যপদ রয়েছে। অর্থাৎ যারা বিএড ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুখবর। 21,000 শূন্যপদ মানে কিন্তু তোমাদের অনেকেরই চাকরি এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা কথা, আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান কবে আসবে বা কী কোয়ালিফিকেশান লাগবে? অনেকেই বলছে যে স্যার আমার বিএডে 50% নেই, কিন্তু আমার এমএ আছে, আমি কি আপার প্রাইমারিতে বসতে পারবো? অনেকেই বলছে স্যার আমার ডিএলএড আছে, কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নেই, আমি কি আপার প্রাইমারিতে বসতে পারবো? অনেকেই বলছে আমার বয়স 40 পার হয়ে গেছে। তো দেখো, কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। অনেকে বলছে যে আমার সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে না, তো তাদের কী উপায় আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তোমরা একদম ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি ইনফরমেশন দেওয়ার পাশাপাশি আরও কিছু জিনিস তোমাদেরকে বিনামূল্যে দেবো। এখানে দেখো লিখেই দিয়েছি, সিটেটের বিগত 10 বছরের সিডিপির পিইউআইকিউ, ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেবো বেঙ্গলি ভার্সনে। এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন আপার প্রাইমারি টেটে কমন পেতে চলেছো। আর তার পাশাপাশি মনে রাখবে, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলেই হয় না, স্মার্ট ওয়ার্ক করতে হয়। তো সেই জন্য সোশ্যাল স্টাডিজের 4টা সেট, ঠিক আছে, সিটেট পেপার 2 এর, হ্যাঁ আমি এখানে জাস্ট সিটেট লিখছি না, CP2 লিখছি, মানে সিটেট পেপার 2 এর যে সোশ্যাল স্টাডিজের যে পার্ট আছে, সেখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে মানে দেওয়া হয়েছিল সিটেট পেপার 2 এ, সেইগুলো বাংলা ভার্সন করে 4টা সেট তোমাদেরকে বিনামূল্যে দেবো। এই সেটগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এবার আপার প্রাইমারি টেটের প্রশ্নের মান কতটা উন্নত হতে চলেছে, কতটা ট্রিকি প্রশ্ন এবার হবে। এটা কিন্তু এই সেটগুলোর বাংলা ভার্সন দেখলেই তোমরা বুঝতে পারবে। তাই মনে রাখবে, সিটেট পেপার 2 এর বাংলা ভার্সন কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, কারণ এটা না পড়লে কিন্তু তোমরা ভালো এক্সাম দিতে পারবে না, তুমি যতই হার্ডওয়ার্ক করো। মনে রাখবে, এনসিইআরটি কিন্তু একটু তোমাদেরকে ফলো করতেই হবে। ঠিক আছে, তো সেই জন্য এসএসটির 4টা সেট আমি বিনামূল্যে তোমাদেরকে দেবো। এগুলো কীভাবে পাবে আমি এই ভিডিওতে বলবো। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান কবে আসবে। দেখো, নোটিফিকেশান কবে আসবে সেটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। একটা বিষয় কিন্তু তোমরা জানো যে এসএলএসটি নবম দশমও হয়ে গেছে, এখানে কিন্তু ফ্রেশার্সরা সেইভাবে চান্স পায়নি। একইভাবে একাদশ দ্বাদশেও কিন্তু ফ্রেশার্সরা সেভাবে চান্স পায়নি। আর গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তো তোমরা জানোই কেমন এক্সাম হয়েছে। আমি কাট অফের ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু বানাইনি, কারণ মানে বলার মতো ভাষা নেই যে একটা এক্সাম যদি ঠিকঠাক স্বচ্ছভাবে না নেওয়া যায়, ঠিকভাবে যদি চেকিং করে না ঢুকানো হয়, এতগুলো যদি মোবাইল ধরা পড়ে, তাহলে সেই এক্সাম কি আর এক্সাম থাকে? যাই হোক, এর প্রতিবাদেও আমি অবশ্যই কিছু ভিডিও দেবো, তোমরা নিশ্চিন্ত থাকো। আর তার পাশাপাশি যেটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে 31শে মার্চ যেহেতু টাইম দিয়েছে কলকাতা হাইকোর্ট, এরা কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি। যেমনটা এরা এসএলএসটির ক্ষেত্রে করেছিল, এসএলএসটির ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ডিসেম্বর অবধি টাইম দিয়েছিল, এরা কিন্তু পরবর্তীকালে একটু অতিরিক্ত সময় চেয়েছিল, অর্থাৎ নতুন টাইম হচ্ছে আগস্ট 2026 অবধি সুপ্রিম কোর্ট দিয়েছে। ঠিক আছে, তো এবার আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এরা এবার দেখবে কোর্টে গিয়ে টাইম চাইবে। ঠিক আছে, তো টাইম যতই চাক, নোটিফিকেশান কিন্তু তাদেরকে 31শে মার্চের আগেই নোটিফিকেশান দিতে হবে। হয়তো এক্সামের জন্য তারা টাইম চাইতেই পারে, কারণ এতগুলো এক্সাম তারা নিল, নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি যেহেতু তারা নিয়েছে, তো সেই জন্য তারা হয়তো অতিরিক্ত টাইম চাইবে। কিন্তু আদালতের রায় তারা অবমাননা করতে পারবে না, কারণ
আদালত থেকে যখন একবার রায় চলে আসে সেটা কিন্তু কেউ কিন্তু আর মানে অবমাননা কেউ কিন্তু করতে পারে না, করলে কিন্তু তার পরিণাম হয় খুবই ভয়ঙ্কর, সংশ্লিষ্ট আধিকারিকদেরকে জেলেও পর্যন্ত যেতে হতে পারে। ঠিক আছে, তো কোয়ালিফিকেশন কী লাগবে আপার প্রাইমারি টেটের সেইগুলো নিয়ে আলোচনা করব, কবে এক্সাম হতে পারে সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে, আমাদের সাথে তোমরা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে পারো। আর তোমরা চাইলে নিজেরাও সেলফ স্টাডি করতে পারো, তবে সেলফ স্টাডির চেয়ে আমি বলবো যে আমাদের কিছু ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালসগুলো তোমরা নিতে পারো। এখানে আমরা কিন্তু আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ সিলেবাসের উপরে স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেবো, অলরেডি 80% আমরা দিয়েও দিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র এখন সিটেটের বাংলা ভার্সনটা দেওয়াটা বাকি আছে, তার পাশাপাশি পেডাগজির পার্ট বাকি আছে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে সম্প্রতি একটি নতুন টপিক অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে যারা সায়েন্সের আছো তাদের সায়েন্স আর ম্যাথের পেডাগজি অ্যাড হচ্ছে, দুটোতে কিন্তু 10-10 করে 20 নাম্বার থাকবে। আর যারা আর্টসের আছো তোমাদের কিন্তু এসএসটি পেডাগজি মানে সোশ্যাল স্টাডিজের পেডাগজি অ্যাড হচ্ছে, এখান থেকে কিন্তু 20 নাম্বার থাকবে। তো এইগুলোর উপরেও কিন্তু আমরা একটা উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেবো। অলরেডি আমাদের টিম মেম্বাররা রেডি করছে এইগুলো, বিশেষ করে এক্সপার্টরা আছে যারা আমাদের কাছে কাজ করছে, তারা কিন্তু অলরেডি সিটেট ক্র্যাক করে নিয়েছে। ঠিক আছে, সিটেট পেপার 2 তারা পাস করেছে এবং ভালো স্কোর করেছে, তাদেরকে দিয়ে আমরা ম্যাটেরিয়ালসগুলো রেডি করাচ্ছি এবং এইগুলো বাংলা ভার্সনে তোমাদেরকে দেবো, কারণ আপার প্রাইমারি তো বাংলা ভার্সনে হবে, তাই না? তার পাশাপাশি আমরা থিওরি পার্ট কিন্তু দারুণভাবে কমপ্লিট করেছি। থিওরি পার্টের তোমরা ডেসক্রিপটিভও পেয়েছো, এমসিকিউও পেয়েছো এবং প্র্যাকটিস সেটও পেয়েছো। যারা আমাদের মেম্বার আছো তারা অলরেডি জানে কেমন আমরা ম্যাটেরিয়ালস দিচ্ছি। তো তোমরা চাইলে আমাদের কোর্সটিও জয়েন করতে পারো, তবে আমি বলবো আগে তোমরা ফ্রি পিডিএফগুলো নাও, যদি ভালো লাগে তাহলেই কোর্স জয়েন করবে। তো ফ্রি পিডিএফ যেগুলো আমি বলছিলাম যে সিটেট সিডিপি 10 ইয়ার্স দেবো, সম্ভবত 73 পৃষ্ঠার এই ফ্রি পিডিএফটা তোমরা ফ্রিতেই পাবে। আর হচ্ছে এসএসটির মানে সিটেট পেপার 2 এর এসএসটির 4টা সেট বিনামূল্যে দেবো। ঠিক আছে, কিভাবে পাবে? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যারা দেখতে পাচ্ছ স্ক্রিনে 8918259248, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে ইউপি টেট লিখবে। ঠিক আছে, ফোন করলেও কিন্তু হবে না, নর্মাল এসএমএস করলেও কিন্তু হবে না, যেহেতু আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবো তাই হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে 8918259248। এই নাম্বারে তোমরা ইউপি টেট লিখলেই আমাদের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপে সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে একটি নির্দিষ্ট সময়ে আমরা তোমাদেরকে ওই পিডিএফগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গেলে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। হোয়াটসঅ্যাপে এসে ইউপি টেট লিখলেই তোমরা গ্রুপ লিঙ্ক মানে ওই যেই গ্রুপটাতে আমরা ফ্রি পিডিএফ দেবো সেটার লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তার পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেও কিন্তু তোমরা আমাদের আপার প্রাইমারি টেটের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে। তো লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব আপার প্রাইমারি টেট পরীক্ষা এক্সাম কবে হতে পারে এবং তোমাদের নোটিফিকেশান কবে আসবে। দেখো, নোটিফিকেশান কিন্তু ভোটের আগে অর্থাৎ 31শে মার্চের আগে নোটিফিকেশান আসার কিন্তু 99% চান্স আছে। আর এক্সাম হতে হতে কিন্তু আগস্ট পার হয়ে যাবে। ঠিক আছে, কারণ আগস্ট অবধি এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ এইগুলো নিয়ে এরা ব্যস্ত থাকবে, তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ব্যস্ত থাকবে। তো আমার যেটা অনুমান সেটা হচ্ছে আগস্টের পরেই তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, তো তোমরা অনেকটাই সময় পাবে। ঠিক আছে, আর একটা বিষয় মাথায় রাখবে, সময় পেলাম মানেই যে অবহেলা করবে এরকম না। একাডেমিকে কিন্তু টেটের উপরে 40 নাম্বার রয়েছে। ঠিক আছে, চেষ্টা করবে 150 নম্বরে যে টেট পরীক্ষা হবে সেখানে মিনিমাম 110 প্লাস স্কোর করার, যদি ভালো মানে ভালোভাবে চাকরিটা পেতে চাও মিনিমাম 110 প্লাস স্কোর করার চেষ্টা করবে। তো এবার একটু কোয়ালিফিকেশান নিয়ে তোমাদেরকে বলি, কারণ কোয়ালিফিকেশান নিয়ে তোমাদের অনেকেরই অনেক রকম সমস্যা রয়েছে, অনেকেই বুঝতে পারছো না, অনেকেই বলছো যে বিএডে 50% নেই, এমএ আছে তাহলে হবে কি না। তো দেখো, এতদিন অবধি যে নিয়মটা কার্যকর আছে সেটা অনুযায়ী তোমার গ্র্যাজুয়েশনে 50% নেই। ঠিক আছে, মানে যারা আর্টস আছো বা সায়েন্স আছো গ্র্যাজুয়েশনে 50% নেই, বাট তোমার এমএ কিংবা এমএসসি আছে, তাহলে কিন্তু তোমরা আপার প্রাইমারিতে বসতে পারবে। ঠিক আছে, কোনো চাপ নেই। যারা ডিএলএড আছো তোমাদের গ্র্যাজুয়েশনে 50%-এর কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে। এবার তোমাদের সমস্যাটা কী হবে বলো তো, যাদের গ্র্যাজুয়েশনে 60% নেই বা ভালো নাম্বার নেই তারা একাডেমিকে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। ঠিক আছে, কারণ মনে রাখবে গ্র্যাজুয়েশনে যদি 60% থাকে তাহলে একাডেমিকে তুমি 10-এ 10 পাবে, এবার যদি 50% থাকে তাহলে 10-এ 8 পাবে। তো এটাই একাডেমিকেই প্রবলেম হবে, তাছাড়া কিন্তু আশা করি সবাই বসতে পারবে। যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই বাট এমএ আছে তারা কিন্তু বসতে পারবে, ডিএলএড যাদের আছে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নেই তারাও কিন্তু বসতে পারবে। ঠিক আছে, এবার এজ লিমিটটাও বলে দিই, যারা জেনারেল বা ইউআর আছো তোমাদের কিন্তু 40 বছর পর্যন্তই কিন্তু সময়সীমা রয়েছে, যারা এসসি এসটি তারা 45, আর যারা ওবিসি তারা 43 বছর অবধি। ঠিক আছে, আর টেট পাস করার বিষয়টাও বলে দিই, যারা রিজার্ভ আছো তারা
82 পেলেই টেট পাস করে যাবে, যারা জেনারেল আছো তাদের 90 পেতে হবে। ঠিক আছে, তো এই ছিল বিষয় আজকের। যারা আমাদের ফ্রি ম্যাটেরিয়ালসটা এখনও সংগ্রহ করেনি, ইমিডিয়েটলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফ্রি ম্যাটেরিয়ালসটা নিয়ে নাও। ফ্রি ম্যাটেরিয়ালসটা আমরা সবাইকেই দিচ্ছি। আর আমাদের কোর্স, আমাদের নোটস যদি তোমরা নিতে চাও, আমাদের সাথে যদি প্রস্তুতি নিতে চাও, তো হোয়াটসঅ্যাপে আসো, হোয়াটসঅ্যাপে আমরা ডেমো দিচ্ছি, ডেমোগুলো আগে দেখো, যদি ভালো লাগে তাহলেই নাও, নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা চেষ্টা করছি তোমাদেরকে সিটেট পেপার 2 এর ধাঁচে মানে প্রস্তুতি দেওয়ার, সিটেট পেপার 2কেই বাংলা ভার্সন করে ওইভাবে ম্যাটেরিয়ালস রেডি করে তোমাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা আমরা করেছি। তো ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটা দেখলে, তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।